ক্ষমতায় বসেই ক্রিপ্টোকারেন্সি থেকে $1 বিলিয়ন বেশি আয় করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ৫ বছর আগেও এই জিনিসটাকেই তিনি বলতেন প্রতারণা। গত ৩০ জুন প্রকাশিত বার্ষিক আর্থিক বিবরণীতে তিনি নিজেই জানিয়েছেন ২০২৫ সালে তার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের ক্রিপ্টোপণ্য বিক্রি থেকে এসেছে $50 কোটি, আর সোশ্যাল মিডিয়ায় মিম কয়েন বেচে এসেছে আরও $60 কোটি। পুরো ঘটনাটা সম্ভব হয়েছে নিজের প্রশাসন দিয়ে ক্রিপ্টো খাতের নিয়ম শিথিল করিয়েই। ট্রাম্পের এই লাভের খবর দেখেই বিশ্বজুড়ে রাজনীতিবিদরা ঝুঁকছেন ক্রিপ্টোর দিকে। ব্রিটেনের রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ ক্ষমতায় গেলে ক্রিপ্টো ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ নিজেই থাইল্যান্ড ভিত্তিক ক্রিপ্টো ধনকুবের ক্রিস্টোফার হারবোনের কাছ থেকে নিয়েছেন £50 লাখ উপহার। চেক প্রজাতন্ত্রের সাবেক বিচারমন্ত্রী পাভেল ব্লাজেক তো দণ্ডপ্রাপ্ত অপরাধীর কাছ থেকে 467 বিটকয়েন নিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। একই অভিযোগে জড়িয়েছেন স্পেনের লুইস আলভিসে পেরেজ ফার্নান্দেস আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইউ। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান RUSI এর গবেষক এলিজা লকহার্ট বলছেন, ক্রিপ্টো এখন সম্পদ পাচার, নির্বাচনী তহবিল আর সীমান্ত পেরিয়ে টাকা সরানোর বড় হাতিয়ার হয়ে উঠেছে। চেইন অ্যানালাইসিসের এক প্রতিবেদন বলছে 2022 থেকে 24 সালের মধ্যে ইউরোপের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রিপ্টো লেনদেন বিশ্বের মোট প্রবাহের প্রায় অর্ধেকে পৌঁছেছে, যার কারণেই যুক্তরাজ্য, ব্রাজিল, আয়ারল্যান্ড আর যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য রাজনৈতিক অনুদানে ক্রিপ্টো নিষিদ্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর আইন না হলে বিশ্ব রাজনীতিতে ক্রিপ্টোর দাপট আরও ভয়ঙ্কর হবে। কারণ নীতি নির্ধারকরাই যেখানে এই ব্যবসায় নেমে বিলিয়ন কামাচ্ছেন, সেখানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?